হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2026-এর লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞান বিষয়ের 316 নম্বর পেজ এবং 342 নম্বর পেজের যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ এবং এসিকিউ, ওই কোশ্চেনগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম কোশ্চেন দেখো, বিভাগ কতে 316 নম্বর পেজে 1.1 দেওয়া আছে সঠিক জোটটি নির্বাচন করো। এখানে এ অপশন দেওয়া আছে দেখো, স্ক্লেরা অক্ষিগোলকের ভিতরে অতিরিক্ত আলো শোষণ করে। বি হচ্ছে করয়েড অক্ষিগোলকের নির্দিষ্ট আকার দেয়। সি হচ্ছে লেন্স আলোকের প্রতিক্ষরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। এখানে সঠিক জোটটি হবে অপশন সি। বোঝা গেল। 1.2 দেখো, অক্সিন হরমোন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? অগ্রস্ত ভাজক কলা নিশ্চিত N2 যুক্ত ক্ষারীয় হরমোন। তাহলে এ হচ্ছে অপশন ঠিক। 1.3 নিচের বাক্যগুলি পড়ো ও সে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। এখানে সঠিক নয় হচ্ছে মধ্য মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। অপশন বি হবে সঠিক উত্তর। এবার দেখো 1.4 কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি মেরুবর্তী চলন দেখা যায়, মেরুবর্তী চলন দেখা যায় অ্যানাফেজ দশায়। হয়েছে। এবার দেখো 1.5 নিচের সঠিক জোটটি নির্বাচিত করে লেখো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, পাথরকুচি হচ্ছে পত্রজ মুকুল। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর, পাথরকুচি হচ্ছে পত্রজ মুকুল। নেক্সট কোশ্চেন দেখো 1.6 পুরুষদের কানের লতিতে লম্বা রোমের উপস্থিতি যে ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো ওয়াই ক্রোমোজোম দ্বারা। অপশন ডি হবে সঠিক উত্তর, ওয়াই ক্রোমোজোম। 1.7 দেখো ডিউটেরানোপিয়া যে ধরনের বর্ণান্ধতা সেটি হচ্ছে কি সবুজ বর্ণান্ধতাকে আমরা কি বলবো? ডিউটেরানোপিয়া। অপশন এ হবে সঠিক উত্তর। 1.8 দেখো মানুষের ক্ষেত্রে হেটেরোগামেটিক মেল হলো পুরুষ। 1.9 মেন্ডেলের মটর গাছের নিচের কোন বৈশিষ্ট্য দুটিকে প্রচ্ছন্ন রূপে চিহ্নিত করেছিলেন? তাহলে প্রচ্ছন্ন রূপে চিহ্নিত করেছিলেন 1.9 এর এ হবে সঠিক উত্তর, ফুলের বর্ণ সাদা ও ফুলের অবস্থান শীর্ষে। এবার দেখো 1.10 প্রাকৃতিক নির্বাচন যাদের প্রবক্তা হলেন তিনি হলেন প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা হচ্ছে ডারউইন। অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর। 1.11 দেখো কোন জোটটি এখানে সঠিক নয়? এখানে সঠিক নয় হচ্ছে মেরিচিপাস প্লায়াসিন যুগ। অপশন ডি হবে সঠিক উত্তর। 1.12 দেখো উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজনগত বৈশিষ্ট্যটি হচ্ছে ডিম্বাকার লোহিত রক্তকণিকা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 1.13 দেখো নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোভেক্টর সংশ্লিষ্ট? নাইট্রিফিকেশন। অপশন এ হবে সঠিক উত্তর। 1.14 দেখো জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতি কোন জোটটি সঠিক? বিশ্ব উষ্ণায়ন ও মেরু ভাল্লুক। অপশন সি হবে সঠিক উত্তর, বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন মেরু ভাল্লুক। 1.15 দেখো কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? এখানে ক্লোরিন যুক্ত কীটনাশক ঘটলে এখানে জীব বিবর্ধন। অপশন এ হবে সঠিক উত্তর। এবার দেখো প্রাণী হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃততর? প্রাণী হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। সস্যল দ্বিবীজপত্রী উদ্ভিদে নির্মিত নিউক্লিয়াস নিষিক্ত হবার ঘটনাকে দ্বিনিষেক বলা হয়। 2.3 স্বাভাবিক মানুষের দেহকোষে উপস্থিত অটোজোমের সংখ্যা হলো 44টি। 2.4 হচ্ছে রুই মাছের উৎসিত অঙ্গটি হলো পটকা। জিএফএম শুরু হয় 1971 খ্রিস্টাব্দে। 2.6 দেখো অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেন স্থিতিকরণের সাহায্য করে। অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে। এবার দেখো 2.7 সত্য মিথ্যা লেন্সের বক্রতা পরিবর্তন করে আইরিস। তাহলে এখানে মিথ্যা হবে, এটা সিলিয়ারি বেশি হবে। 2.8 দেখো লিঙ্গোদর বা গ্যামাটোকাইটিক দশা সর্বদা হ্যাপ্লয়েড যৌন নির্দেশ করে, এটা সত্য। 2.8 2.9 দেখো থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা যৌন ক্রোমোজোমের সংযোজন ত্রুটি, এটা মিথ্যে। 2.10 দেখো স্ত্রী ও পুরুষ মৌমাছি একত্রে খাদ্যের উৎস চিহ্নিতকরণের সংকেত হিসেবে নৃত্য প্রদর্শন করে, এটাও মিথ্যে। 2.11 দেখো ডিনাইট্রিফিকেশন জমির উর্বরতা শক্তি হ্রাস করে, এটা সত্য। কোনো একটি জীবের পপুলেশনের বৃদ্ধিকে জীববৈচিত্র্য বলা, এটা
মিথ্যা। হয়েছে। এবার দেখো এ স্তম্ভ এবং বাম স্তম্ভ। জিব্বেরেলিন। জিব্বেরেলিন হচ্ছে পর্বমধ্যের দৈর্ঘ্য, পর্বমধ্যের বৃদ্ধি, অপশন ই। সূচনাকাণ্ড হচ্ছে কোনাস মেডুলারিস। অস্তিত্বের জন্য সংগ্রাম হচ্ছে ডারউইনবাদ। পৃষ্ঠলতা হচ্ছে নিষ্ক্রিয় গর্ভকেশর। পাখিরালয় হচ্ছে ভরতপুর। বায়ু দূষণ হচ্ছে হাঁপানি। তাহলে বোঝা গেল। এবার দেখো 2.19 বিশ্ব দৃশ্যটি বেছে লেখো। এখানে দেওয়া আছে দেখো এসিটিএইচ, এসটিএইচ, এডিএইচ, জিএইচ। তাহলে এখানে সঠিক উত্তর হবে এডিএইচ। বোঝা গেল, সঠিক উত্তর এডিএইচ। 2.20 দেখো প্রাণীকোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কি? ব্যামতন্তু গঠন করা। 2.21 দেখো নিচের সম্পর্ক সঙ্গে দ্বিতীয় জলটি বুঝিয়ে দিতে হবে। আম হচ্ছে পতঙ্গ পরাগী, পাতা ঝিঝি হচ্ছে জল পরাগী। 2.22 মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয় কেন? মহিলাদের একই প্রকার সেক্স ক্রোমোজোম থাকে, এক্স এক্স। হয়েছে। এবার দেখো 2.23 দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত F2 জনের ফিনোটাইপ অনুপাত 9:3:3:1। 2.24 ক্যাকটাসের জল সঞ্চয় নিমিত্ত দুটি অভিযোজন বৈশিষ্ট্য হচ্ছে পাতা কাঁটায় রূপান্তরিত হয় এবং কাণ্ড রসালো ও পুরু হয়। 2.25 দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য গুরুত্ব, বাস্তুতন্ত্রের ভারসাম্য, খাদ্য ও ওষুধ প্রস্তুতি। তাহলে এখানে কি হবে? জীববৈচিত্র্যের গুরুত্ব, এটা হবে সঠিক উত্তর। এবার বলে 2.26 দেখো পশ্চিমবঙ্গে কুমির সংরক্ষণের প্রথম সফল উদ্যোগ কোথায় নেওয়া হয়েছিল? দক্ষিণ 24 পরগনা জেলার ভগবতপুর। হয়েছে। এবার দেখো 342 নম্বর পেজের লাইফ সায়েন্স চ্যাপ্টারের কোশ্চেনগুলো দেখে নাও। 1.1 দেখো ফার্স্ট কোশ্চেন, জীবের সংবেদনশীলতার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক তা নির্বাচন করো। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরিবর্তনশীল পরিবেশ, অনুকূল পরিবর্তন, শনাক্তকরণ, সাড়া প্রদান। 1.2 দেখো কোনটি হাইপোথ্যালামাস নিশ্চিত হরমোন? এখানে এডিএইচ হবে সঠিক উত্তর, অপশন সি। প্রাণীদের গমনাঙ্গ হিসেবে কোন জোটটি সঠিক? এখানে প্যারামেসিয়াম সিলিয়া, অপশন ই হবে সঠিক উত্তর। 1.4 আরএনএর গঠনগত উপাদান নয় বলা হয়েছে। আরএনএ গঠনগত উপাদান নয় হচ্ছে অপশন সি 5C শর্করা, ফসফরিক অ্যাসিড, থাইমিন। 1.5 দেখো একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বংশবিস্তার পদ্ধতি হলো মাইক্রো প্রোপাগেশন, অপশন ডি হবে সঠিক উত্তর। এবার দেখো 1.6 নিষেকের পরে ডিম্বাশয়ের বিভিন্ন পরিবর্তনে একটি ছক দেওয়া হলো। এখানে সঠিকটি কোনটি? ডিম্বক বীজে পরিণত হচ্ছে, এটি সঠিক, এবং ডিম্বাণু হচ্ছে ভ্রূণ। তাহলে 1 এবং 3 সঠিক। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, 1 এবং 3 সঠিক। 1.7 দেখো একটি বেঁটে বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের ক্ষেত্রে নিম্নোক্ত বক্তব্যগুলির যথার্থতা বিচার করে সঠিক নির্বাচন করো। 1.7 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সমসংস্থ ক্রোমোজোমে একই লোকাসে ও অ্যালিল দুটি থাকে। হয়েছে, সমসংস্থ ক্রোমোজোমে একই লোকাস ও অ্যালিল দুটি থাকে। 1.8 দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নির্বাচন করো। এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? অপশন ডি হবে সঠিক উত্তর, বিস্তকের রং সবুজ। 1.9 দেখো দুজন থ্যালাসেমিয়া মাইনর মানুষের বিবাহ হলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো 50% মাইনর, 25% মেজর। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, 50% থ্যালাসেমিয়া মাইনর এবং 25% থ্যালাসেমিয়া মেজর। এবার দেখো 1.10 নিম্নলিখিত কোনটি ডারউইনের মতে নতুন প্রজাতির উৎপত্তির জন্য দায়ী নয় বলে তুমি মনে করো? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পরিব্যক্তি। 1.11 দেখো নিচের কোন বক্তব্যটি পাখির ডানা ও বাদুড়ের প্যাটাজিমের ক্ষেত্রে সঠিক বলে বিবেচিত হবে? অপসারী অভিব্যক্তি, অপশন ডি হবে সঠিক উত্তর। 1.12 দেখো স্থলজ মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে গলবিলীয় ফুলকা ছিদ্র পরিবর্তিত হয়ে সৃষ্টি হয় পিনিয়াল গ্রন্থি। 1.13 দেখো জল দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো আর্সেনিকোসিস। হয়েছে। 1.14 দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্রান্ত সঠিক জোটটি বেছে লেখো। এখানে 1.14 বলেছে জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্রান্ত সঠিক জোটটি হচ্ছে খরগোশ, অ্যাঙ্গোরা, উল, অপশন সি হবে সঠিক উত্তর।
1.15 দেখো, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে বিপন্ন ভারতীয় মৎস্য প্রজাতি হলো ফলসে। অপশন এ হবে সঠিক উত্তর। এবার দেখো বিভাগ খ, সত্য মিথ্যা। টেস্টোস্টেরন শুধুমাত্র শুক্রাশয় থেকে গঠিত হয়। এখানে যেহেতু বলে দিয়েছে শুধুমাত্র কি শুক্রাশয় থেকে গঠিত হয়, না, তাহলে এটা মিথ্যা হবে। 2.2 দেখো, একটি নির্দিষ্ট প্রজাতির সকল জীবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব হয়, এটা সত্য। 2.3 ইতর পরজীবীর ফলে সৃষ্ট অপত্যে প্রকরণ পরিলক্ষিত হয়, এটাও সত্য। 2.4 দেখো, বিজ্ঞানী হেলডেনের মতে প্রথম প্রাণের সৃষ্টি হয় মাইক্রোস্পের থেকে, এটা মিথ্যা। 2.5 দেখো, জল জৈব দূষক বাড়ালে পিওডি বাড়ে, এটা সত্য। 2.6 দেখো, শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে ওষুধ হিসেবে ঘাস খায়, এটাও সত্য। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.7 মানবদেহে সূচনাকাণ্ড ও মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রতিবর্তকের উদাহরণ হলো বই পড়া বা সাইকেল চালানো। 2.8 দেখো, বিসদৃশ্য শব্দটি এখানে বেছে লেখো। এখানে বিসদৃশ্য শব্দটি হবে অগ্নাশয়। হয়েছে। এবার দেখো নার্সারিতে গ্রাফটিং এর মাধ্যমে গোলাপ গাছ তৈরির সময় গোলাপের যে উন্নত প্রজাতি ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো, সিওয়ান। 2.11 দেখো, নিচের প্রথম শব্দ জোড়ের সঙ্গে দ্বিতীয় জোড়টি বুঝিয়ে দিতে হবে। রাইজোবিয়াম হচ্ছে এন্টি সংবোধন, সিউডোমোনাস হবে নাইট্রোজেন মোচন। 2.12 দেখো, প্রাকৃতিক নির্বাচন টিকে থাকার জন্য জীবের যোগ্যতা হিসেবে কি বিবেচিত হয়, ওর প্রজনন ক্ষমতা বিবেচিত হয়। 2.13 দেখো, ক্যাপিটাল টি ও স্মল টি জিনোটাইপ দুটি কোন ফিনোটাইপকে নির্দেশ করে, বিশুদ্ধ লম্বা ফিনোটাইপকে নির্দেশ করে। 2.14 নিচে চারটি বিষয়ের মধ্যে কোনটি তিনটি অপর বিষয়ের অন্তর্গত। প্রথম দেওয়া আছে দেখো জাতীয় উদ্যান, নেক্সট দেওয়া আছে জীবের বিবর্তন, ইনস্টিটিউট সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ। এবার দেখো শূন্যস্থান পূরণ। 2.15 নিউরনের অ্যাকশন যোগকলা দ্বারা আবৃত হয়ে স্নায়ুগ্রন্থি সৃষ্টি করে, তাহলে সঠিক উত্তর হবে অ্যাকশন। 2.16 দেখো, মানব চক্ষুর যে পেশিময় অংশটি লেন্সের বক্রতা পরিবর্তন দ্বারা উপযোজন অংশ নেয় তা হলো সিলিয়ারি পেশি। 2.17 ক্রসিং ওভার ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। 2.18 ড্যাশকে বিজ্ঞানী মেন্ডেল বংশগতি একক বলে অভিহিত করেছিলেন, জিন হবে সঠিক উত্তর। 2.19 দেখো, আধুনিক ঘোড়া ইকুয়াসের 3 নম্বর আঙুলটি খুরে রূপান্তরিত হয়। 2.20 তেজস্ক্রিয় পদার্থ মানবদেহে ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। হয়েছে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে দেখো 2.21 ফার্স্ট দেওয়া আছে দেখো এসটিএইচ। এসটিএইচ হচ্ছে কি সার্কাসের অত্যাধিক লম্বা জোকার। টেলোমিয়ার হচ্ছে কোষের বার্ধক্য। ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এটা হচ্ছে ক্রোমোজোমের মিউটেশন। হিমোফিলিয়া হচ্ছে অটোজোমাল মিউটেশন। হেটেরোজাইগাস হচ্ছে জাম ব্যাপিস্তিদ ময়ে ল্যামার্ক। ঘড়িয়াল হচ্ছে রেড ডাটা বুক। তাহলে বোঝা গেল। এই ছিল তোমাদের সমস্ত 316 এবং 342 নম্বর পেজে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কোথাও ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাও, সঠিক করার চেষ্টা করব। তো তোমরা দেখে নেবে এই এ স্তম্ভ এবং বি স্তম্ভটা একটু মিলিয়ে নেবে কোথাও ভুল হয়েছে কিনা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজ এই পর্যন্ত।